রাজশাহীতে বিপদসীমার কাছাকাছি রয়েছে পদ্মা নদীর পানি। এতে নদীর তীরবর্তী নিম্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। ঝুঁকি এড়াতে মহানগরের টি-বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী পয়েন্টে পদ্মা নদীর পানির বিপদসীমা ধরা হয় 18.05 মিটার। বর্তমানে পদ্মার পানি 17.49 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জুলাই মাসের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে। প্রতিদিন গড়ে 20 সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে। গত 7 আগস্ট পানি বেড়ে প্রবাহিত হয় 16.8 সেন্টিমিটার। 8 আগস্ট প্রবাহিত হয় 16.93 সেন্টিমিটার। 9 আগস্ট 17.20 সেন্টিমিটার। 10 আগস্ট প্রবাহিত হয় 17.22 সেন্টিমিটার। সর্বশেষ গত মঙ্গলবার 17.44 মিটার দিয়ে প্রবাহিত হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, রাজশাহী মহানগরীর বাজে কাজলা, তালাইমারি, বালুরঘাট বসতি, শহীদ মিনার, পঞ্চবটি এলাকার বেশ কয়েকটি বাসায় পানি ঢুকে গেছে। জিনিসপত্র সরে নিয়ে অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন তারা। এছাড়া অনেকে মাছ ধরার জন্য নদীর তীরে জাল, বড়শি সহ বিভিন্ন জিনিস নিয়ে অবস্থান করেন। জানতে চাইলে রাজশাহী শহর রক্ষা শাখা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু হুরায়রা বলেন, 24শে জুলাই থেকে পদ্মার পানি বাড়তে শুরু করে। মাঝে একবার কিছুটা কমলেও 31শে জুলাই থেকে আবারও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার ফলে চরাঞ্চলগুলোর পাশাপাশি রাজশাহী নগরীর পদ্মা পাড়ের বসতিতে পানি ঢুকতে শুরু করেছে। 2 দিন পানি আরও বাড়তে পারে। অবশ্য বন্যার আশঙ্কা নেই। এছাড়া আমাদের তরফ থেকে বাড়তি প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। কোনো সংস্থা এখনো আসেনি। আপনার নাম কি? আঞ্জু। এই এলাকার নাম কি? আপনার নাম কি বাবা? আপনার নাম? আপনি আপনি কলা বাগানটার ছবি তুলেন যে গাছ গাছরা দিকে